বলছিলাম যে আমার একটা সহকর্মী, আমার সাথের যে লোক তিনি আসে নাই এবং এই দোকানের লোক নিয়ে বড় সমস্যায় আছি ভাই। এই বিষয় নিয়ে একটা ভিডিও করছিলাম। ওই যে আজকে আসছে দেখেন, ওই যে আজকে আসছে কাজ করতেছে, তো কালকে আসলো না, এর কারণ কি অবশ্যই আমি জানবো, আপনারা সাথেই থাকবেন, আপনারাও জানবেন যে তিনি কালকে না আসার কারণটা কি। ভাই কালকে দোকানে আসেন নাই কে? আমি অসুস্থ ছিলাম। একটু জোরে বলবেন যাতে দর্শকরা শুনতে পারে। অসুস্থ ছিলাম, অসুস্থ। কি অসুস্থ ছিলেন আপনি? আমার ডায়রিয়া হয়েছিল। তো একদিনে কি ভালো হয়ে গেল? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। তো এখন কি আপনি ঈদের আগে পরিপূর্ণভাবে ডিউটি করবেন? ইনশাআল্লাহ অবশ্যই। দেখেন দর্শক, এখন আপনাদের সামনে তিনি স্বীকার করছে যে ঈদের আগে পরিপূর্ণভাবে ডিউটি করব দোকানে। তো আপনারা যারা এই খোকন ভাইকে ভালোবাসেন অবশ্যই আইসা পাবেন, আপনারা আসবেন, অবশ্যই তিনি উপস্থিত থাকবো। যদিও গতকালকে শুক্রবার গেছে, তিনি সঠিকভাবে ডিউটি করতে পারে নাই, তিনি শরীর অসুস্থ থাকার কারণে। পরবর্তী রাত্রের বেলা আমি জানতে পারছি যে তিনি শরীর অসুস্থ। তারপরেও আপনাদের জানানোর জন্য, আপনাদের বোঝার জন্য তার মুখ থেকেই কথাগুলা শুনলেন এবং আমি নিজে থাইকে আপনাদের শুনাইলাম। তো ভাই যারা আপনার কাছে আসবো তারা কি আইসা পাবো আপনাকে? ইনশাআল্লাহ অবশ্যই পাইবো। তো দর্শক, আপনারা যারা খোকন ভাইকে ভালোবাসেন, তার কাছে কাজ করাইতে চান, অবশ্যই আসবেন। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।